এই মিডিয়া ট্রায়াল করবার জন্য একটা জিনিসকে ফুলে ফাঁপিয়ে বড় করে দেখাবার প্রবণতা থাকতেই পারে। সেটা সহনশীলতার দিক দিয়ে বিএনপি সেটাকে গ্রহণ করে, মেনেও নেয়। কিন্তু একই সাথে একটা অনুযোগ তো করতেই পারে যে যেখানে পুরো একটা ব্যাপারটাকে যাচাই বাছাই না করে কেন মিডিয়া ট্রায়ালটা করা হচ্ছে। আদর্শিক জায়গার কথা যেটা আমি প্রথম প্রশ্নের উত্তরে বলেছি আপনাকে, সেই আদর্শিক জায়গায় আমাদের বোধহয় অনুগত থাকবার সময় এখন একটু খুব ভীষণভাবে এসেছে। সত্যকে সত্য, সাদাকে সাদা বলবাটার ব্যাপারটা কিন্তু মিডিয়ার জন্য সবচেয়ে ভালো হয়। এখানে খুব যদি নির্মোহ হতে হয় তাহলে গত ১৭ বছর মিডিয়াকে আমরা যেভাবে আচরণ করতে দেখেছি সেটি কিন্তু অনেক ক্ষেত্রে তাদের মজ্জাগত হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে যে বিগত সময়গুলোতে মিডিয়ার মূল কাজটি ছিল তোষামত করা, স্তুতি করা এবং ঠিক সত্য কথন থেকে অনেকটা দূরে থাকার যে একটা প্রবণতা সেটা ছিল। এখানে অনেকে হয়তো বলেন যে সে সময় সরকারি সংস্থার তদারকি ছিল, সরকারের চাপ ছিল, এমনকি কোনো কোনো ক্ষেত্রে এমন ছিল যে ভিন্ন মতকে সহ্য না করবার জন্য কাউকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যাপার ছিল, এমনকি দেশটাকে বাধ্য করার ব্যাপারগুলো ছিল। কিন্তু একটা বিষয় আমরা জানি যে কিছু কিছু পেশা আছে যে পেশার সাথে কিন্তু ঝুঁকি খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এবং কোনো কোনো পেশা আছে যে জায়গাগুলোতে আদর্শিক একটা জায়গা থাকে যেখান থেকে বিচ্যুত হওয়ার সুযোগ থাকে খুবই কম। সাংবাদিকতা এরকম একটা পেশা যে পেশায় প্রতিনিয়ত একজনকে পরীক্ষা দিতে হয় তার আদর্শিক জায়গাগুলোতে তিনি ঠিক আছেন কিনা। তো ফলে সেটি পুরোপুরিভাবে বিনষ্ট হয়েছে এবং বিনষ্ট হওয়ার ফলে যেটা হয়েছে যে ১৭ বছর ধরে যারা এই সংবাদপত্র জগতে ছিলেন তারা হয় স্বেচ্ছায় সেই তাবেদারিটা মেনে নিয়েছেন এবং সেই স্বৈরাচারের অস্তিত্বকে দীর্ঘস্থায়ী করবার জন্য তারা হয়তো একটা নিয়ামক বা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন কোনো কোনো ক্ষেত্রে, অথবা কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তারা চাপের মুখে হয়তো তার আদর্শ বিচ্যুত হতে বাধ্য হয়েছেন। মূল কথা ১৭ বছর আমরা কিন্তু সত্যিকার অর্থে মিডিয়ার কোনো পারফরমেন্স দেখিনি। মিডিয়ার যেমন করে হবার কথা ছিল। এখন কি অবস্থা দেখছেন? এখনকার ক্ষেত্রে আমি সেটাই বলছিলাম যে তাদের ভিতর যে আড়ষ্টতা তৈরি হয়েছে ১৭ বছরে, এই মুক্ত পরিবেশে সে আড়ষ্টতা বোধহয় পুরোপুরি কাটাতে তারা পারছেন না, আমার যেটা মনে হয়। কারণ হলো যে আমরা যদি মিডিয়ার চরিত্রগত জায়গাতেগুলো, আচরণগত জায়গাতে যদি দেখি, দেখব যে আমরা মেইন স্ট্রিম মিডিয়া, বিশেষ করে সংবাদপত্রগুলো, তারা কিন্তু যেমন তারা প্রিন্ট ভার্সন থাকতে পারছে না, তাদেরকে অনলাইন ভার্সনে যেতে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা ইউটিউবে চলে যাচ্ছেন। এবং অর্থাৎ মনে হচ্ছে যে মেইন স্ট্রিম মিডিয়া ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা যেন একটা প্রথাগত জনপ্রিয়তার দিকে যাওয়ার জন্য তারা সোশ্যাল মিডিয়াকে অনুসরণ করছেন। এক্ষেত্রে উচিতটা ছিল এরকম বা কাঙ্ক্ষিত ছিল যে মেইন স্ট্রিম মিডিয়াটা সামনে থাকবে এবং সোশ্যাল মিডিয়া তাকে অনুসরণ করবে। এটা ব্যাপারটা উল্টো হয়েছে। মেইন স্ট্রিম মিডিয়া জগৎটাকে এখন বলতে গেলে অনেকটা নিয়ন্ত্রণ করছে এবং মেইন স্ট্রিম মিডিয়ার সেই সোশ্যাল মিডিয়াকে অনুসরণ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যার ফলে কখনো কখনো আমরা দেখছি যে ভুল তথ্য, মিথ্যা তথ্য যেগুলোকে ফ্যাক্ট চেক করা হচ্ছে না, সেটা সোশ্যাল মিডিয়াতে আছে বলে তড়িঘড়ি করে সেটা মেইনস্ট্রিম মিডিয়ায় লুফে নিচ্ছে এবং তারা তাদের কিন্তু ইলেকট্রনিক বা প্রিন্ট ভার্সনে সেটা ছাপিয়ে ফেলছেন বা প্রকাশ করছেন। এর মধ্যে দিয়ে যেটা হচ্ছে যে মিডিয়ার কাছ থেকে যে প্রত্যাশিত উত্তরণের আকাঙ্ক্ষা ছিল যে গণ অভ্যুত্থানের পরপর, সেটা পুরোপুরিভাবে পূর্ণ হয়েছে বলে মনে হয় না। এবং যে ১৭ বছরে যারা জ্যেষ্ঠদেরকে দেখে যারা নবীনরা বা তরুণরা সত্যিকার অর্থে মিডিয়ার সাথে নিজেদেরকে একটা আদর্শিক জায়গায় নেবেন, তারা সেটা নেওয়ার যেহেতু সুযোগ পাননি, ফলে আমরা যেমন নতুন প্রজন্মের মধ্যেও সেরকম কোনো আদর্শিক জায়গা দেখছি না যারা মিডিয়াকে সঠিক রাস্তায় রাখতে চান। অর্থাৎ সব কিছু মিলে আমি এক বাক্যে বলতে পারি মিডিয়া তার কাঙ্ক্ষিত পারফরমেন্স করতে পারছে না। আপনারা বিভিন্ন সময়ে এই কথাটি বলেন যে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। ঠিক ব্যাখ্যা করবেন কি যে কেন আপনার এটা? বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, এটা তো সত্যি কথা, কিন্তু মিডিয়া ট্রায়াল হওয়ার ব্যাপারটাকে আমি ঠিক খুব বেশি অপরাধের ব্যাপার বলে দেখি না, আমি অন্তত দেখি না। কারণে বিএনপি সবচাইতে বড় দল, ফলে মিডিয়ার আগ্রহ যেমন বিএনপিকে নিয়ে থাকবে এবং অন্যান্য সবাই যখন তার প্রতিপক্ষ, তো আমরা তো জানি যে প্রচারের চাইতে অপপ্রচারের জৌলুস বেশি, সেটার রসনা তৃপ্তি দেয় বেশি, ফলে সেই কারণে অপপ্রচারটি জনপ্রিয়তার দিক দিয়ে যায়। ফলে এই মিডিয়া ট্রায়াল করবার জন্য একটা জিনিসকে ফুলে ফাঁপিয়ে বড় করে দেখাবার প্রবণতা থাকতেই পারে। সেটা সহনশীলতার দিক দিয়ে বিএনপি সেটাকে গ্রহণ করে, মেনেও নেয়। কিন্তু একই সাথে একটা অনুযোগ তো করতেই পারে যে যেখানে পুরো একটা ব্যাপারটাকে যাচাই বাছাই না করে কেন মিডিয়া ট্রায়ালটা করা হচ্ছে। আদর্শিক জায়গার কথা যেটা আমি প্রথম প্রশ্নের উত্তরে বলেছি আপনাকে, সেই আদর্শিক জায়গায় আমাদের বোধহয় অনুগত থাকবার সময় এখন একটু খুব ভীষণভাবে এসেছে। সত্যকে সত্য, সাদাকে সাদা বলবাটার ব্যাপারটা কিন্তু মিডিয়ার জন্য সবচেয়ে ভালো হয়। ভালো বলেছেন, কিন্তু তারপরেও আমি বলবো যে মিডিয়া ট্রায়াল যখন আমরা বলি শব্দটি, এটি একটি কঠিন শব্দ এবং এই অভিযোগটা যদি আসে তখন আসলে আমরা বুঝতেই চাইবো যে মিডিয়া ট্রায়ালটা কেন হচ্ছে এবং আমরা তো চাইবো না যে মিডিয়া ট্রায়াল কারো বিরুদ্ধেই এটা হোক। আমি বলেছি সম্ভবত আপনাকে যে
আমরা দেখতে চাই যে মানে কোনটা জনগণ পছন্দ করে। মিডিয়ার ভেতরে একটা খুবই একটা বেশি আমি বলবো যে প্রচলিত শব্দ আছে, যদিও খুব বেশি কথাটি যৌক্তিক নয়, সেটা হলো যে জনগণ কি খায় আর কি খেতে চায় সেই রেসিপিটা তারা পরিবেশন করেন। সেখানে ট্রায়াল করে যদি বিএনপিকে যদি আমি কাট করে দাঁড় করিয়ে সেই খাওয়ানোর জন্য কোনো একটা রসনার সেই সামগ্রী হিসেবে যদি উপস্থাপন করি, সেটা যদি যে বেশি খেয়ে যায়, তখন সেটাই সম্ভবত সেটা করার ব্যাপারটা সোজা হয়, সহজ হয়। কারণ আপনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গেলে তো অনেক কাঠখড় পোড়াতে হয়, খবর সংগ্রহ করতে হয়। আর আপনি যদি কারো চরিত্র হনন করতে চান, সেক্ষেত্রে খুব বেশি পরিশ্রম তো করতে হয় না। আমি একটা কথা কোনো কিছু প্রমাণ ছাড়াই যদি বলে দিই, তাহলে তো কাজটা হবে। আপনি বলছেন যে এটা আসলে সংবাদ মাধ্যমে দুর্বলতা থেকে হচ্ছে, ইচ্ছাকৃত না, দুর্বলতা তো ষড়যন্ত্র আছে। না। আর নৈতিকতার জায়গাতে সংবাদপত্রে যে জায়গাতে নির্মোহ থাকবার দরকার ছিল, খুব বেশি একনিষ্ঠ থাকবার কথা ছিল, সেই জায়গায় বোধহয় তারা খুব বেশি সে জায়গায় থাকতে পেরেছেন বলে মনে হয় না। ফলে একটা ঋজু মেরুদণ্ড আমাদেরকে যত চমৎকার একটা মিডিয়া দিতে পারতো, যেটা পৃথিবীর অনেক দেশে রয়েছে, যেখানে মিডিয়া সত্যিকার অর্থে মানুষকে প্রতিনিধিত্ব করে। কিন্তু আমি যদি সত্যিকার অর্থে একটা প্রশ্ন যদি নির্মোহভাবে আপনাকে করতে চাই, তা আমাদের চতুর্থ স্তম্ভ বলতে কি মিডিয়াকে বাংলাদেশের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পেরেছে? এখনো পারেনি। তো সেটা যদি না পারে, তো সেক্ষেত্রে মিডিয়া ট্রায়াল তো সেই রকম আমরা যে সমস্ত যেগুলো পতিত যে ব্যাপারগুলো একটা মিডিয়ার সাথে থাকে, তারই একটা অনুষঙ্গ হিসেবে থাকবেই। এটা আমাদের আচ্ছা, বোধহয় আমি উত্তরণের জায়গায় যেতে হবে আমাদের।